15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের আওতায় বেকার যুবক যুবতীদের জন্য যুব সাথী প্রকল্প, যা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। তাই রাজ্য জুড়ে চলছে স্বনির্ভর বাংলা শিবির। জমা নেওয়া হচ্ছে যুব সাথী প্রকল্পের আবেদন। স্বনির্ভর বাংলার দুদিনে শিবিরে আসা মানুষের সংখ্যা 15,36,450 জন। এর মধ্যে 13,44,812টি আবেদন জমা পড়েছে যুব সাথী প্রকল্পের জন্য। সর্বাধিক আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদে 1.5 লক্ষেরও বেশি। সর্বনিম্ন আবেদন জমা পড়েছে কালিম্পং জেলায় 4,000। এছাড়াও অনলাইনে জমা পড়েছে 1,18,222টি আবেদন। রাত পর্যন্ত যা পৌঁছে গিয়েছে 1.5 লক্ষে। তবে জমা পড়া আবেদনগুলি যথাযথ যাচাই করে চূড়ান্ত উপভোক্তা তালিকা তৈরি হবে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা নিয়ে আজ অর্থাৎ মঙ্গলবার বৈঠক ডাকা হয়েছে নবান্নে। তবে চাকরির পরীক্ষা বা অন্যান্য কাজের জন্য যারা এই সময়কালে রাজ্যের বাইরে আছে তাদের জন্য অনলাইনে যুবসাথীর আবেদন গ্রহণ শুরু করে দিয়েছে রাজ্য। আবেদনের লিঙ্কটি হলো https://apas.wb.gov.in। এই লিঙ্কে ক্লিক করলেই ঢোকা যাবে নির্দিষ্ট পোর্টালে। তবে সূত্রের খবর, 1 কোটিরও বেশি যুবক যুবতী রাজ্যের এই নতুন প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। তারা মাসের শুরুতেই পাবেন 1,500 টাকা। ফলে এক মাসে এই খাতে রাজ্যের কোষাগার থেকে খরচ হবে 1,500 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933704001, 9333107047।